দুর্গাপুরে অন্নপূর্ণা পূজা এবং এই অন্নপূর্ণা পূজাকে ঘিরে বিশাল আনন্দ পাড়াতে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা, প্রচুর মানুষের ভিড়। শুধু তাই না, অনেক মহিলারা একসাথে একই রকম শাড়ি পরে এখানে খুব আনন্দ করছে। কোথায় জানেন? আমরা এসেছি দুর্গাপুরের নাগার্জুন, আপনারা জানেন এর আগেও আমরা এসেছিলাম এই জায়গাতে, কিন্তু অন্য পূজাতে। আজকে আমরা এসেছি অন্নপূর্ণা পূজাতে। মা অন্নপূর্ণার দর্শন সবাই করুন। bengal.com থেকে আজকের লাইভে সবাইকে স্বাগত। যারা যেখান থেকে দেখছেন প্লিজ লাইভটাকে একটু শেয়ার করবেন, কারণ মা অন্নপূর্ণাকে দেখাতে এসেছি। মা অন্নপূর্ণাকে আপনারা দর্শন করুন। এবং এই জায়গাটা হচ্ছে নাগার্জুন রাজমুলাপাড়া। রাজমুলাপাড়াতে ভীষণ আনন্দ হয় যে কোনো পূজা পার্বণে, সেটা আমরা আগেও দেখেছি। আমরা আগে নবান্ন কার্তিক পূজা দেখিয়েছি আপনাদেরকে এখানে, আর আজকে এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দরভাবে পূজা হচ্ছে অন্নপূর্ণার, এবং তার সাথে বিশাল আনন্দ। তাড়াতাড়ি জয়েন করে কিন্তু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আপনারা। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। শ্রী শ্রী মা অন্নপূর্ণা পূজা, এই দেখুন নাগার্জুন রোডে মা অন্নপূর্ণা পূজা কমিটি কিন্তু পরিচালনার দায়িত্বে আছেন, এবং ঠাকুর এখানে হয়েছে। খুব সুন্দর মণ্ডপও হয়েছে এবং খুব সুন্দর ঠাকুরও হয়েছে। আমি যেমনটা বলছিলাম, এখানে খুব আনন্দ, সকলে মিলে দেখুন টেবিলে একদম বসে খিচুড়ি খাচ্ছেন। হ্যাঁ, মহা আনন্দ। মাকে দর্শন করাবো, মাকে দেখাবো। সবাই তাড়াতাড়ি জয়েন করে যান, আমরা মা অন্নপূর্ণার দর্শন করবো। যে তাড়াতাড়ি কোথা থেকে দেখছেন একটু জানাবেন, কারণ bengal.com থেকে আমরা বিভিন্ন জায়গায় পূজা পার্বণ তো আছে, এই খেলা মেলা থেকে শুরু করে কোথায় কি অফার চলছে, কোথায় কি পাওয়া যাচ্ছে, সব কিছু নিয়ে লাইভে আসি। আর দুর্গাপুরের রাজমুলাপাড়াতেও আমরা এসেছি এখানকার অন্নপূর্ণা পূজার সুন্দর আয়োজন দেখানোর জন্য। চলুন মায়ের দর্শন করে নিই। তার আগে দেখিয়ে দিই অন্নপূর্ণা পূজা এটা প্রায় কত বছর ধরে হচ্ছে? 20 বছর ধরে এখানে পূজা হয়, 20 বছর ধরে, এবং সকলে খুব একসাথে এনজয় করছে। অনেকেই একই রকম শাড়ি পরেছে, অনেকে একই রঙের শাড়িও পরেছে, এখানে খুব আনন্দ করছে, তাই তো? খুব আনন্দ হয়, আচ্ছা, খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এটা আমাদের মেয়েরা করে সবাই মিলে, ঠিক আছে? আর তবে সবাই সহযোগিতা করে, যার কাছে যাই সেও অনেক সহযোগিতা করে। কতদিন ধরে হয় পুজো? 24 বছর হয়ে গেল এটা আমাদের। 4 দিন ধরে হয়। হ্যাঁ, আমাদের দুর্গা পুজো 4 দিন হয়, আর 5 দিনের দিন আমরা ঠাকুর ভাসান করি, ঠিক আছে? লাস্টে আজকে দিন খিচুড়ি করি, সবাই মিলে খায়। খুব দুর্গা পুজোর মতোই আনন্দ, দুর্গা পুজোর মতো টোটাল সব ভালো। আচ্ছা, খুব ভালো লাগে, খুব আনন্দ করে, এত আনন্দ, ভীষণ আনন্দ, খুব ভালো লাগে। আর সবাই মিলে মহিলারা একভাবে শাড়ি পরে এক এনজয় করি। হ্যাঁ, ঠাকুর বিসর্জন করতে গেলে বাজনা বাজিয়েও যায়। কালকে বিসর্জন, কালকে বাজনা বাজবে, তাই তো? ব্যান্ড পার্টি, বাজনা, নাচ গান সব হয়, খুব আনন্দ হয়, খুব এনজয় করি। হ্যাঁ, সবাই। বাচ্চারা দেখুন একদম শাড়ি পরে, বাচ্চা মেয়েরাও শাড়িও পড়েছে। আজকে ডিজে আছে, ডিজে হবে। কালকে আমাদের ব্যান্ড পার্টি বাজবে আর কি। দিয়ে বড় করে মাকে সবাই মিলে উৎসব করে বরণ করে আমাদের নিয়ে যাওয়া হয়, খুব আনন্দ হয়। হ্যাঁ, আচ্ছা। আর প্রথম দিন থেকে কিভাবে শুরু হয় পুজোটা? প্রথম দিন থেকে এমনি পুজো পাঠ হয়, লবান্ন হয়। হ্যাঁ, আমাদের যে নতুন অঘ্রাণ মাসে যে লবান্নের ধান ওঠে, সেই ধান দিয়ে আমাদের চাল করতে হয়। চাল করে সেই লবান্নের চালটাকে ওটাতে গুঁড়ো করে অনেকভাবে ওটার মধ্যে তৈরি করে খাওয়ানো হয়, অনেক লোকজনকে খাওয়ানো হয় বাড়িতে। নবান্ন উপলক্ষে, লবণের উপলক্ষেই এটা পুজোটা হয় আমাদের, খুব ভালো। আর এটা প্রত্যেক বছর আমাদের লবানের ঠাকুরটা এই মাসেই হয়, আর এই মাসে আমাদের লবান্নটা করা হয়। আচ্ছা, ওই খাওয়াটা হয় একদম রাজমল্লপাড়া, নাগার্জুন রোড, নাগার্জুন রোড, রাজমুল্লাপাড়া। এটা রাজমুল্লাপাড়াতে আমরা এর আগেও দেখিয়েছি যে নবান্ন কার্তিক পুজো হচ্ছিল ঠিক পাশের ঠিক তারই পাশের পাড়া এটা রাজমুল্লাপাড়াতে, এবং এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে। চলুন আমি ঠাকুর দেখিয়ে দিই। সবাই তো ভীষণ আনন্দ করছে, সবার হাসি মুখগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন, সবাইকে একটু দেখিয়ে দিই, তারপরে মাকে দেখাবো। ভীষণ আনন্দ করছে। জয় মা অন্নপূর্ণা। আচ্ছা, চলুন এবারে আমরা ঠাকুর দেখাই। চলুন একটু ভেতরে যাই, আপনারাও চলুন। বাহ, রাজমল্লপাড়া, দুর্গাপুর, নাগার্জুন বিজনে এটা আছে। এবং যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দিন। মাকে দর্শন করুন, বাবাকে দর্শন করুন। হ্যাঁ, অন্নপূর্ণা পূজা প্রত্যেক বছর হয় এখানে, আর এখনো পর্যন্ত একদিন আছে কিন্তু, কালকে বিসর্জন। আপনারা আসতেও পারেন ঠাকুর দেখতে, চলে আসুন, আর সব ভাগাভাগি হয়ে যান দুদিকে। আচ্ছা, মায়ের পাশে সবাই দাঁড়িয়ে যাই আমরা এবং ঠাকুর দেখিয়ে দিই সবাইকে। দেখুন, মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে, অসাধারণ লাগছে মাকে দেখুন। আর সব থেকে ভালো লাগছে সকলে একসাথে আনন্দ করছে পাড়ায়, এই আনন্দটা অন্য রকম। হ্যাঁ, কি বলছেন?
ছবিতে যেমন আসছি সবাই মিলে হ্যাঁ, একদম সবার ছবি আসা চাই, ঠিক। মায়ের সাথে সবার ছবি আমরা দেখাবো, অবশ্যই। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং কেমন লাগছে আপনারা একটু জানান। দেখুন সকলের একটুখানি ছবি নিয়ে আমরা একদম। এটা কোথায় দাদা, এটা কোথায়? এটা একদম নাগার্জুন রোড, দুর্গাপুর বিজন নাগার্জুন রোড, রাজমল্ল পাড়া, ঠিক সেখানে আমরা এসেছি। মানে 20 বছর ধরে এখানে ঐতিহ্যের সাথে অন্নপূর্ণা পূজা হচ্ছে এবং তাকে ঘিরে বাচ্চারা, বড়রা, পাড়ার মহিলারা সকলে ভীষণ আনন্দ করে। আনন্দ দেখুন সবার, সব মহিলারা মিলে। আমাদের পুরুষরা করে, আমাদের সহযোগিতা অনেক করে, আমাদের আজকের দিনে অনেক সহযোগিতা করে, সবাই মিলে খিচুড়ি। যারা মূল দায়িত্বে মহিলারা থাকে। হ্যাঁ, দায়িত্বের মধ্যে A to Z আমরা মহিলার মধ্যে থাকি, ঠিক আছে। চাঁদা তোলা, বক্স বাজা, মানে বক্স করা, তারপরে আপনার কোথায় অ্যারেঞ্জমেন্ট করা, কোথায় প্যান্ডেল, কোথায় কি, সব মেয়েরা, টোটাল এই মেয়েরা করে। 4-5টা মেয়ে আছে, সব মেয়েরা করে। একদম মহিলা আছে, ঠিক আছে। আর আমরা খুব সীমা রাজমূল্য, হ্যাঁ, আর আমরা খুব আনন্দ করে করি এটা, আমরা মন দিয়ে করি, আমরা মানে এত আনন্দের বিষয় করি না, খুব ভালো লাগে এটা। বাবা আপনাদের কথা শুনে, আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা আনন্দ আপনারা করেন। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। যারা বলছেন এটা কোথায়, দুর্গাপুর নাগার্জুন রাজমল্ল পাড়া এটা। হ্যাঁ, এই দেখুন সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে। আপনারা মাকেও দেখুন এবং একটু প্লিজ লাইভটাকে শেয়ার করুন। যারা যেখান থেকে দেখছেন, দূর দূরান্তের মানুষ যেন এই অন্নপূর্ণা পূজা দেখতে পায়, সবাই শেয়ার করবেন আজকের লাইভটা। যারা জয়েন করেছেন, ইতিমধ্যে অনেকেই দেখছেন, অনেকেই জয়েন করেছেন। রিয়া মহান্তি কমেন্টস করছেন এটা কোথায়, বলেই দিলাম। বর্ষা সমীরণ কমেন্টস করছেন হাই হ্যালো। যাদের যা কমেন্টস আছে, মানে এনকোয়ারি আছে, করতে পারেন। যদি আপনারা এখানে ঠাকুর দেখতে আসতে চান, আমি না হয় গুগল ম্যাপ লিঙ্কটাও কমেন্টস বক্সে দিয়ে দেবো। দেখুন, দর্শন করুন কি সুন্দর সাজিয়েছে মাকে। আচ্ছা, ঠাকুর কোথা থেকে আনা হয়? বেনাচিটি রাং রোড, ওখান থেকে কুমোরটুলি আছে, ওখানে অর্ডার দেওয়া হয়। আমাদের অর্ডার দিয়ে ওখানে মাল তৈরি মানে করা হয়, ওটা অর্ডার দিয়ে ঠাকুর আনা হয়। খুব সুন্দর সাজিয়েছে মাকে, খুব ভালো লাগছে। এবছর এটা পলাশডিয়া থেকে এসছে। এটা ঠাকুরটা বানানো কোথায় হয় সেটা বলেছে। এটা পলাশডিয়া থেকে তো এসছে না, বানানো বলেছে, মানে বানানোটা কোথা থেকে, মানে আপনি কি বলতে চাচ্ছেন ঠাকুর কোথা থেকে, কোথা থেকে আনা হয়েছে? হ্যাঁ, এটা পলাশডিয়া থেকে, মানে ঠাকুর বানানো হয়েছে এটা বেনাচিটি। আচ্ছা, মানে আমরা বছরে সবাই মিলে দেয়, সবাই মিলে এসে গিয়ে 3 বছর পর সবাই মিলে দেয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার ও দিয়েছে, ঠাকুরটা উনি দিয়েছেন, সবাই দিয়েছে। আচ্ছা, উনি ঠাকুর দিয়েছেন, সকলে মিলে খুব ভালো। কি হয়েছে স্যার, আমাদের জানেন তো, আমাদের প্রত্যেক বছর 3 বছর করে ঠাকুর সবাই দিয়েছে, প্লাস আবার হ্যাঁ সবাই ঘুরে আবার সবাই ঘুরে এটা করে। চাঁদার পয়সাটা হয় না মা, ঘরে খুব জাগ্রত মা। আমি একটা মেনেছিলাম, সেটা পূর্ণ হয়েছে। ও আচ্ছা, সেই জন্য আমি দিয়েছি। আচ্ছা, মা অন্নপূর্ণার কাছে নাকি তার মানে যা মানত করা হয় তাই পাওয়া যায়। আচ্ছা, সত্যি মাকে অসাধারণ লাগছে, খুব সুন্দর সাজিয়েছে মাকে। পুজো যেমনটা হয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, হ্যাঁ সেরকম 4টে দিনই হয়। আর 5 দিনের মানে জামাই পলিশ দিয়ে থাকে, ও অনেক এসে মানে ইয়ে করে, অনেক এটা হাজবেন্ড। আচ্ছা, আপনার নাম? সুশান্ত মণ্ডল। আচ্ছা, আপনি কি করেন মানে পুজোতে? আমি এদের সাথে আনন্দ ফুর্তি করি, যা যা দরকার আছে সেটা হেল্প করি এদের সাথে। বাজার থেকে শুরু করে দশমা থেকে খিচুড়ি দেওয়া থেকে মোটামুটি সব হেল্প করি। মানে মেয়েদের আরো ছেলেরা ওরা আছে, ওরা থাকে, আর এখানকার সব ছেলেরা ওরাও থাকে, সবাই মিলে। এবার রাতেবেলা ডিজে হবে, সবাই থাকবে, ডিজে আনন্দ সব হবে। এবার কালে বিসর্জনের দিকে হবে, কালকে রাতে ব্যঞ্জন ঠ্যাঞ্জন সবগুলো হবে। আপনারা আসবেন, আপনারা আসবেন, খিচুড়ি খেয়ে যাবেন। দেখুন, আমাদেরকে নিমন্ত্রণও কিন্তু করে দিল। আচ্ছা, হ্যাঁ প্লিজ বলুন। আমরা লোকের বাড়িতে কাজ করি, কিন্তু আমরা 1 সপ্তাহ ছুটিলে এই পুজোর জন্য 1 মাস চাঁদা কাটি, এরকম করি। আমাদের খুব আনন্দ হয়, ভালো লাগে। আমার বরেরাও কাজে যায় না, 1 সপ্তাহ ছুটি, মানে কাজ কামাই হয় পুজোর জন্য, খুব আনন্দ হয়, আমাদের সবার আনন্দ হয়, খুব ভালো লাগে। সবাই আমরা যে 5জন মহিলা আছি, 5 জনে আমরা কারোর বাড়ি না কারোর বাড়ি কাজ করি, মানে 5টা দিন আর কি, মানে ছুটি তো নেই। আর প্লাস এমনি চাঁদা তো আমরা 1 মাস থেকেই তুলি, কারো বাড়ি যাই, যে যেরকম পারে সেরকমই দেয়, মায়ের নামে সাহায্য করে। প্লাস অন্য আরো কিছু কাজ করি আমরা সবাই। আচ্ছা, কিন্তু এই 5টা দিন আমরা ওনারা অন্যের বাড়িতে কাজ করে
তারপরেও কিন্তু এই পুজোটা পরিচালনা করেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। অন্যের বাড়িতে কাজ করে তারপরে সময় বের করে চাঁদা তুলে এত বড় আয়োজন এবং বেশ বড় করে পুজোটা হয়। অনেক লোক দেখলাম আজকে অনেকেই খাবার খাচ্ছেন। খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আজকে মায়ের অন্ন কতজনের নেমন্তন্ন থাকে মোটামুটি? না, এটা 1000 তো হয়ে যায়। আচ্ছা, এটা কি হয়েছে আমি বলি স্যার আপনাকে, মানে এই যে 4 দিনে একটা ভোগ রান্না করতে হয় আমাদের, অন্নদান মানে অন্ন দিতে হয় ঠাকুরকে, অন্নটা ভোগ করতে হয়, সেই অন্নটা আমাদেরকে পুজো দিতে হয়, সেইটা দিয়ে আবার এই যে খিচুড়িটা দিয়ে তাদেরকে আমরা পুরোটাই খাওয়াই, সেই মায়ের অন্নটা আমরা পুরোটা ভোগটা খাওয়াই আমরা প্রত্যেক বছর। হ্যাঁ, এটা নিমন্ত্রণ করে না, সবাই খুশি করে খায়। আপনাকে আনার জন্য একে ও মানে এ আসছে না, ছিলেন আমাদেরকে আসার জন্য। আরেকজন আছে কোথায় এতসব কথা বলেছে। আচ্ছা, আপনার নাম কি? বলো। আমার নাম মাম্পি রাগমন। আপনাকে অনেক ধন্যবাদ বেঙ্গল.com-কে উনি ইনভাইট করেছেন এবং বাকিরা সবাই মিলেই। আপনাদের ব্যবহার এত ভালো, আপনাদের কথাবার্তা এত ভালো, আপনাদের হাসি ব্যবহার খুবই ভালো লেগেছে। সামনের বছর আবার আপনাদেরকেই ডাকবো, আপনারা আমাদের আসবেন, ঠিক আছে? এই দাদা ভাই এত আন্তরিকভাবে পুজোটা আপনারা করেন দেখেই বোঝা যাচ্ছে। এই দাদা ভাই ভিডিও যেই দেখবে লাইভ, যেই দেখবে অবশ্যই এই লাইক করবে। হ্যাঁ, লাইক কমেন্ট অবশ্যই করবে, আর এই পুজোতে আসবেন অবশ্যই। কত ভালোবেসে বলছেন ওনারা, সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, সবাই ঠাকুর দেখে নিন, আর সত্যি আপনারা একটু সবাই মিলে শেয়ার করে দিন। রাজবল্লভ পাড়ে এত ভালোভাবে পুজো করছে সবাই, এত আন্তরিকভাবে করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। একদম, আমি সবাইকে বাইরে গিয়ে দেখাচ্ছি, বাচ্চারা বয়স্করা সবাই বাইরে এখনো আছে, আমি সবাইকে দেখাবো। আর খিচুড়ি খাওয়ানো চলছে, চলুন দেখিয়ে দিই কি কি মেনুতে আছে। চলুন দেখাই। মাকে দেখলেন, বাবাকে দেখলেন, অন্নপূর্ণা ঠাকুর দেখা হয়ে গেল। এবারে আর বাকিটা একটু কমেন্টস করুন প্লিজ, একটু শেয়ার করবেন সবাই। কিন্তু এত আনন্দ, এত ভালো লাগছে আমার এখানে এসে। আচ্ছা, ঠিক মানে রাস্তার পাশে বেশ ভালো মাঠও আছে, এই ফাঁকা জায়গা আছে অনেকটা, এবং এখানেই বসিয়ে সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করেছে। এইদিকে রান্না বান্না হয়েছে বোধহয়, এখানে খিচুড়ির দেখুন, আমি দেখিয়ে দিই আগে এখানটায় একদম কি কি হয়েছে মেনুতে সেটাও দেখিয়ে দিই। বড় বড় ড্রামে খিচুড়ি হচ্ছে, এই তো মহিলা পুরুষ সকলে মিলে করে, তবে মহিলা পরিচালিত পুজো, এই যে পুরুষরাও সবাই রান্না বান্না করছে আর কি। আচ্ছা, এই দেখুন খিচুড়ি আছে, লাবড়া আছে, বোঁদে আছে, তাই তো? আর কি কি আছে? হ্যাঁ, চাটনি, সবজি, খিচুড়ি, বোঁদে সব কিছু আছে। এই দেখুন তরকারি একদম, এখানে চাটনি আছে, এদিকে খিচুড়ি আছে, বোঁদে আছে, খুব আনন্দের। কতজনের রান্না হয় মোটামুটি? এখানে মোটামুটি 1200-1500। 1200-1500? অনেক, 1,500 জনের জন্য বলছে রান্না হয়। এবং এই যে উনুন হয়েছিল, দেখুন কি সুন্দর উনুন, এখানে কত খিচুড়ি এখনো রাখা আছে বড় বড় ডেচকিতে করে। 2 ড্রাম ভর্তি আছে, ওদিকে 2 ড্রামে ভর্তি আছে, প্রচুর খিচুড়ি হয়েছে, এত মানুষের জন্য হয়েছে। প্রতি বছরই ধরুন মোটামুটি আপনার 1,500 লোক এইখানে খাবার খায়, অন্ন সেবা করে মায়ের। আচ্ছা, তো ম্যাক্সিমাম ধরুন গরিব মানুষের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু আয়োজন করা, এই আয়োজন করে ধরুন ভালো লাগলো। আর এখানে দেখলাম মহিলারাও অন্যের বাড়িতে কাজও করেন এবং তারপরে এত কিছু আয়োজন করেন সবাই। হ্যাঁ, অনেক বাড়িতে অনেক কোয়ার্টারে সব জায়গায় যে জায়গায় কাজ ফাজ করে, কাজ করে ধরুন এই যে ওরাই দায়িত্বের মধ্যে আছে, মহিলারাই দায়িত্বের মধ্যে, ওরাই কাজ টাজ করে, ওরাই সমস্ত সবকিছু, ওদের মধ্যেই সবকিছু, আর ছেলেরা শুধু জাস্ট হেল্প করা। খুব ভালো, চলো একটু দেখিয়ে দিই যেখানে বসে খাবার খাচ্ছে সবাই। আর এই যে বাচ্চারা খুব এনজয় করছে, সবাই খুব এনজয় করছে। আসলে অনেক মানুষ একসাথে বসে যেহেতু এসেছেন, খাবার যাদের প্রসাদ দেওয়া হচ্ছে তার জন্য একটু রাস্তাতেও নিচেও বসে খাওয়ানো হচ্ছে, আবার ওদিকে টেবিলে বসেও খাচ্ছে, মানে সবভাবেই বসে খাওয়ার ব্যবস্থা আছে। চলো একটু দেখিয়ে দিই। চেয়ার টেবিল পেতে এই যেখানে দেখুন ঠাকুরের প্রসাদ সবাই মিলে খাচ্ছে। শ্রীসীমা অন্নপূর্ণা পূজা কমিটির রাজমল্ল পাড়াতে হচ্ছে এটা, নাগার্জুন, এবং এই বছর হচ্ছে 20 বছর ধরে এটা পুজোটা হচ্ছে। এই দেখুন খুব আনন্দ করছেন সবাই, পূজা এবং খাওয়া দাওয়া, ডিজে এবং নানান রকমের অনুষ্ঠান প্রত্যেক দিন, তার সাথে সাথে বিসর্জনে খুব মহা ধুমধামভাবে বাজনা বাজিয়ে বিসর্জন হয়, যেটা আগামীকাল হবে। আর দেখুন কত মানুষ আজকে এসেছেন, 1500 জনের মোটামুটি ব্যবস্থা করা হয় অন্নের এখানে, বা অন্নপূর্ণা পূজা কমিটি থেকে এটা এই ব্যবস্থাটা করে প্রত্যেক বছর। দুর্গাপুরের বিজন, নাগার্জুন,
সেটাও এখান থেকে বাজাতে বাজাতে পুরো বেলতলা অব্দি যাবে, ঠাকুর ভাসান হবে, আবার এখানে আসবে, আবার এখানে একটু মানে ই হবে, তারপরে আবার শেষ হবে। ভীষণটা সন্ধ্যার সময় হয়, মানে আমাদের বরণ ঠারণ হয়ে যায়, তারপরে বিসর্জন হয় ওই 7টার সময়, 7টার সময় আমরা নিয়ে চলে যাই ওখানে, পুরো বাজনা বাজাতে বাজাতে যাই, আবার বাজনা বাজাতে বাজাতেই আসি। আচ্ছা সবাই আসছে, চলুন একটু দেখিয়ে দিই সবাইকে। বিসর্জনের তার মানে আলাদা চমক আছে, আপনারা পারলে আসতে পারেন ঠাকুর দেখতে। ব্যানার আমরা দেখিয়েছি তো, হ্যাঁ একদম রাজমহল্ল পাড়াতে পুজোটা হচ্ছে, আমরা ব্যানারটা দেখালাম। শ্রী শ্রী মা অন্নপূর্ণা পূজা কমিটির পরিচালনায় পুজো হচ্ছে নাগার্জুনে এটা হচ্ছে। আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এখানে কিছুদিন আগেই নবান্ন কার্তিক পুজো, আর এখানে নবান্ন অন্নপূর্ণা পুজো আপনারা দেখতে পাচ্ছেন। মা অন্নপূর্ণা বাবাকে সেই দৃশ্য, মানে মা অন্নপূর্ণা এবং মহাদেব আপনারা দেখতে পেলেন মূর্তি। আচ্ছা এখানে দেখুন সবাই বসেও অনেক কিন্তু আনন্দ করে এখানে খিচুড়ি ভোগ খাচ্ছেন। অন্নপূর্ণা মায়ের প্রসাদ বলে কথা, এত আনন্দের প্রসাদ। আপনারা সকলে একটু শেয়ার করুন এবং লাইভটাকে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন প্লিজ। আর আপনারা যারা দেখছেন কমেন্টস করুন। ভূতনাথ গোপ কমেন্টস করছেন জয় মা, হ্যাঁ জয় মা। সাগর পূর্তি কমেন্টস করছেন জয় মা বলছেন, থ্যাংক ইউ। আমরা এখানে আছি বর্ষা সমীরণ বলছেন, আচ্ছা এখানেই আছেন। দেব সিং বলছেন দাদা এটা কোথায়? এই যে বললাম দুর্গাপুর নাগার্জুন রাজমল্ল পাড়াতেই হচ্ছে এই পুজোটা। দেখুন কত মানুষ একসাথে বসে খাচ্ছেন আর কত আনন্দ করছেন সবাই মিলে। মহা আনন্দের পুজো, মা অন্নপূর্ণা পুজো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, একটু সবাইকে বলবো যে দর্শন করুন ঠাকুরের। আমরা না হয় আরেকবার অবশ্যই যাব মায়ের কাছে এবং দেখাবো আপনাদেরকে। এবং কত মানুষ একসাথে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। দুর্গাপুর নাগার্জুনের এই জায়গাটা হয়তো আপনাদের অনেকে জানা নেই, অনেকেই হয়তো জানেন না যেখানে এত ভালো পুজো হয়। কিন্তু 20 বছর ধরে প্রচণ্ড পরিশ্রম করে, মানে প্রত্যেক দিন যারা খুব পরিশ্রম করে, অন্যের বাড়িতেও কাজ করে, তারাও আছেন যারা সব প্রত্যেকে মিলে চাঁদা তুলে এত দিনের পরিশ্রমের ফলে এত সুন্দর আয়োজন করেন মা অন্নপূর্ণা পূজার জন্য। খুব ভালো লাগলো আমার এখানে এসে, কারণ এত আন্তরিকভাবে সবাই পুরো ব্যাপারটাকে, পুরো পুজোটাকে ম্যানেজ করেন। সত্যি দেখে খুব ভালো লাগছে। আপনারা সকলে আসতেও পারেন, অবশ্যই ঠাকুর দেখতেও আসতে পারেন। আগামীকাল বিসর্জন হয়ে যাবে, আজকেও পারলে আপনারা আসতে পারেন। জায়গাটা না হয় আমি গুগল ম্যাপ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা আসতে পারেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন তো কোথায়, বুঝতে পারছেন না, তাদের জন্য আমি গুগল ম্যাপ লোকেশনটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই চলে আসবেন। আচ্ছা শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা লেখাই আছে, মা অন্নপূর্ণা পূজা কমিটি রাজমল্ল পাড়া, ওখানে একটু প্রিন্টিংটা ভুল আছে। নাগার্জুন রোড, দুর্গাপুর 5। ওই মাঝে যিনি দাঁড়িয়েছেন উনি বলেছেন তো, আচ্ছা উনি এবার কিছু বলতে চাইছেন। প্রচুর মানুষের আয়োজন, এত জনের খাবার দাবার হয়েছে। আচ্ছা আপনি রান্না করেছেন এতজনের জন্য? বাহ, কতজনের জন্য রান্না হয়েছে? এটা আপনি ধরুন, এটা যখন প্রথম হয় প্রথমে 600-700 এরকম হতো। আচ্ছা ওই করতে করতে এখন ধরুন 1,500-2,000 প্রথম, তার মানে 20 বছর আগে। আর আমার এখানে 18 বছর হয়ে গেল। আপনি এখানে 18 বছর হয়ে আছেন। আচ্ছা। আর এনারা এখানে বহুত রাঁধুনি আছে। আচ্ছা। এবারে যা দেখি করে তো তারপর থেকে আমাকে এখানে ডেকে, একটু সামনের দিকে চলে আসুন তো, তারপর থেকে আমাকে ডেকেছে। আচ্ছা বুঝলেন, এরা সবাইকে যেমন ভালোবাসে, আমাকে প্রচন্ড ভালোবাসে। ওই জন্য আমি কোথাও যদি কাজ ধরি, এটা সবাই মিলে আমার ঘর চলে যাবে, আমাকে তুলে নিয়ে চলে আসবে, আমাকে করতে যাবে, এটা কোনো উপায় নাই। রান্নাটাও ভালো করে, খুব সুন্দর করে, খুব ভালো রান্না করে। ওনার সঙ্গে সবাই সহযোগিতা করে, প্রত্যেকটা ছেলেরা মানে আমাদের যারা আছে সবাই সহযোগিতা করে ওনার সঙ্গে। ভোরবেলা থেকে কাঠ চালা থেকে, জল আনা থেকে, বাসন ধোয়া থেকে, রান্না থেকে হেল্প করে, যা মানে সবে ওনার সঙ্গে করে দেয়, ঠিক আছে? এগুলো সব আমাদেরই, সব আমাদের, পুরো আপনাদের আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। চলুন আমি একটু সামনের দিকে যাই, একবার ঠাকুরও দেখিয়ে দিই। আপনারা অনেকেই অনেক দূর থেকে দেখছেন অন্নপূর্ণা ঠাকুর, আপনারা আবার দেখতে চান নিশ্চয়ই, তো তাদের জন্য একটু দেখিয়ে দিই। জয় মা, তপন মণ্ডল বলছেন, সাগর পূর্তি কমেন্টস করছেন, ভূতনাথ গোপ কমেন্টস করছেন। বাকিরা একটু যারা দেখছেন কমেন্টস করুন। যদি কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে কোয়েশ্চেন্স করুন, আমরা নিশ্চয়ই জানাবো। আচ্ছা যারা ভাবছেন এটা কোন দিকে, আবার বলে দিচ্ছি, এটা কিন্তু ইস্পাতপল্লির ভেতর দিক দিয়েও আসা যায়।
বা এটা বিজন, এটা বিজনের আপনার ভেতর দিয়ে এলেন। এটা হচ্ছে নাগার্জুন রোড। নাগার্জুনে এসে রাজবল্লভ পাড়া যদি কাউকে বলেন বলে দেবে। আর গুগল ম্যাপ লোকেশনটা আমরা কমেন্টসে দিয়ে দিচ্ছি। চলুন একবার ঠাকুরটা আরেকবার সামনে গিয়ে দেখিয়ে দিই। এখানে অনেকেই উপস্থিত আছেন যারা সকলে মিলে এই পুজোটা করেন। সঙ্গে থাকুন আপনারা, চলুন সামনে যাই এবং ঠাকুর দেখিয়ে দিই। কমিটিগুলোকে একবার কিন্তু এই করতে পারেন তো। হ্যাঁ দিচ্ছি। কি সুন্দর ঠাকুর লাগছে দেখুন, দেখতে এত সুন্দর লাগছে। শিব ঠাকুর এবং মা দুর্গাকে এত সুন্দর লাগছে। অন্নপূর্ণা মাকে দর্শন করুন সবাই। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেভাবে দুর্গা পুজো হয় ঠিক সেভাবে একইভাবে নাকি এখানেও অন্নপূর্ণা পূজা হয়। নবান্নের সময় মানে এই সময়ে হয় অন্নপূর্ণা পূজা, অনেক জায়গাতেই হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাজমল্ল পাড়াতেও কিন্তু ধুমধামভাবে এই পুজো প্রত্যেক বছর হচ্ছে। মহা আয়োজন সুন্দরভাবে যতটা সম্ভব নিজেদের সামর্থ্যভাবে ওনারা করে থাকেন এখানকার পূজা কমিটি। মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না? জয় মা, একদম তপন মণ্ডল কমেন্টস করছেন। বাকিটা দেখি কে কোথা থেকে দেখছেন। জয় মা। অন্নপূর্ণার দর্শন করুন এবং ঠাকুরের দর্শন করুন এবং তার সাথে সাথে একটু কমেন্টসও করুন আপনারা, তাহলে ভালো লাগে। দাদা তোমার ভিডিও ভালো লাগে। আচ্ছা বর্ষা সমীরণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলে শেয়ার করো যাতে আরও অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। বা অন্নপূর্ণাকে এত ভালো মানে লাগছে, সামনে থেকে দর্শনও করছি আমরা। তোমরাও যারা আছো কাছাকাছি আছো, আসা সম্ভব হবে এই জায়গাটার কাছাকাছি আছো, তাহলে তো অবশ্যই এসে একবার মায়ের দর্শন করে যাও, এই জায়গাটায় এসো একবার। আর যেমনটা ডিজে হবে বলছে, কালকে বিসর্জন আছে এবং তখন অনেক বাদ্যি মানে নানান রকমের ব্যঞ্জন বাদ্যি বাজবে তো, এবং তার সাথে সাথে খুব মহা ধুমধামভাবে বিসর্জনের যাত্রা হবে। একটু আগে সব বললেন ওনারা, মানে পাড়ার সবাই একসাথে হয়ে এইভাবে পুজোটা পরিচালনা করেন তো খুব ভালো লাগলো আমাদের দেখে। সঙ্গে থাকুন আর বাকিরা কমেন্টস করুন। বাইরে যারা আছেন আমি একটু দেখিয়ে দিই, পূজা কমিটির মেম্বার্সটা বা পাড়ার সবাই এখানে কিন্তু আসে। আচ্ছা আজকে সন্ধ্যেবেলায় ডিজে হবে একদম। আপনারা বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখেন, বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারের আয়োজন করেছে, খিচুড়ি থেকে শুরু করে লাবড়া থেকে শুরু করে নানান রকমের মেনুতে আছে অবশ্যই, চাটনি আরও অনেক কিছু। সত্যি পুজো পার্বণে এই খিচুড়ি ভোগটা এত ভালো লাগে, আমার মনে হয় সবাই খুব ভালোবাসেন। আচ্ছা এই দেখুন সবাই বসে প্রসাদ গ্রহণ করছে। কার কার চেনা জায়গাটা একটু কমেন্টস করবেন, অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে ডিজে হবে, তার জন্য এই জায়গাটারও সুন্দর ব্যবস্থা করেছে, এখানে ডিজে হবে বলে। একদম রাস্তার উপরেই সুন্দরভাবে বসিয়ে এখানে, এবং পাশে যে ফাঁকা মাঠের মতো জায়গা আছে ওইখানেও কিন্তু চেয়ার টেবিল পেতে বসে খাওয়ার ব্যবস্থা করেছে। রাজমল্ল পাড়া, দুর্গাপুর, নাগার্জুন রোড, সেখানেই হচ্ছে এই পুজো, অন্নপূর্ণা মায়ের পুজো। এবং সেখানে এত আয়োজন দেখতে পাচ্ছেন, বেশিরভাগ মহিলারাই কিন্তু একই রকম শাড়ি পরেছেন, মহা আনন্দে এনজয় করছেন সবাই। একদম দুর্গাপুজো যেরকমভাবে সবাই আনন্দ করে দুর্গাপুজোতে, এখানে অন্নপূর্ণা পূজার আনন্দটাও সেরকমই হয়। বসে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা।
এই কটা দিন বেশ ভালো কাটে এখানে সবারই। পিন্টু রুইদাস কমেন্টস করছেন bengal.com আছে বলে আমরা সব দেখতে পাই। থ্যাংক ইউ দাদা, সবাইকে অনেক ভালোবাসা, তোমরা সবাই এইভাবে দেখতে থাকো এবং অবশ্যই ভালোবেসো, পেজটাকে একটু ফলো করে দিও। এই দেখো বাবা, সবাই খুব আনন্দ করছে, বাচ্চারা বড়রা সবাই। এই দেখুন এই দেখুন শাড়ি পরেছে বাচ্চা মেয়েটা, খুব সুন্দর। এই দেখুন বলছেন আমাদেরকে দেখান। খান খান খান, একদম আনন্দে, লজ্জা পাবার একদম দরকার নেই। আসলে দিদি লজ্জা পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, পুজোতে তো সেরকমভাবেই আনন্দ করবে সবাই, একসাথে বসে খাওয়া আনন্দ, এগুলো সত্যি এগুলো তো সবসময় দেখা যায় না। দুর্গা পুজো বা এরকম পুজো পার্বণে যে একভাবে একসাথে সবাই, হ্যাঁ এত আনন্দ, মহা আনন্দ, এই জিনিসগুলো তো আর সারা বছর হয় না। এই কটা দিন সত্যি খুব আনন্দে কাটে সবার, বাড়িতে সবার রান্না বন্ধ এবং এখানে একসাথে খাওয়া, এটাও তো বিশাল বড় একটা আনন্দের ব্যাপার। আচ্ছা এখানে আবার খাটিয়াতে বসেও খাওয়া হচ্ছে, খাটিয়াতে বসেও খাচ্ছে, দেখুন খুব সুন্দর, একদম ধাবা ধাবা ব্যাপার। খুব ভালো। ঝাড়খণ্ড থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 দুর্গা চৌধুরী কমিশন দাদা, এটা কোথায়? এটা একদম নাগার্জুন রোড, বিজন রাজমল্ল পাড়াতে হচ্ছে অন্নপূর্ণা পূজা, সেখানেই আমরা এসেছি। আপনারা বাকিরাও যদি কোনো রকম মানে কিচ্ছু জিজ্ঞেস করার থাকে কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। জয় মা অন্নপূর্ণা, সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, এটাই চাইবো। ঝাড়খণ্ড থেকে বলছি, দরকার সরকার থেকেই মায়ের জন্য কিছু করার। সোনাই দাস, আচ্ছা ঠিকই বলেছেন। অন্ডাল থেকে দেখছি বলছেন মণিকুণ্ডু, হ্যাঁ অন্ডাল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন। সবাই পেজটাকে ফলো করে রাখবেন, আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই আপনারা জানেন এবং আপনাদের জন্য নানান কিছু তুলে ধরি, আপনারা ভীষণ ভালোবাসেন। এবং আজকে অন্নপূর্ণা পূজার এত সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগছে। রাজমল্ল পাড়াতে খুব ভালো, পাড়াতে এত একসাথে সবাই মিলে করে এগুলো, এইভাবেই আনন্দ বজায় থাকুক, সুখ শান্তি বজায় থাকুক। মায়ের কাছে, মা অন্নপূর্ণার কাছে, ঠাকুরের বাবার মহাদেবের কাছে আমি এটাই চাইবো, হ্যাঁ সব জায়গায় যাতে এইভাবে শান্তি বজায় থাকে, সকল মানুষ একত্রে এক হয়ে আনন্দ করে দিনগুলোকে আনন্দে পার করতে পারে আর কি। কোথাও যেন কোনো ছুট ঝামেলা অশান্তি না হয়, এইভাবেই ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। আচ্ছা কি সুন্দর সুন্দর মণ্ডপ, ছোট্ট করে মণ্ডপ, কিন্তু তার মধ্যে অনেক ভালোবাসায় ভরা আর কি, সবার পরিশ্রম ভালোবাসা সব কিছু আছে। আচ্ছা আর মাকে একটু দেখিয়ে দিই, আবার বাবাকেও দেখিয়ে দিই। অন্নপূর্ণা ঠাকুর দেখে নিন আপনারা। দুর্গা পুজোর আনন্দ একদম এই অন্নপূর্ণা পুজোয়, নবান্নে এই যে ফটো তোলা, সেলফি তোলা ঠাকুরের সাথে, সেগুলো সবই হয়, একদমই তাই। এই দেখুন খুব আনন্দে সবাই অন্নপূর্ণা পূজার আনন্দ নিচ্ছেন আর কি। সুনিতা মণ্ডল কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন জানান একটু, আর অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন লাইভটাকে, যাতে সবাই দেখতে পারে, সবাই জানতে পারে এখানকার পুজো সম্পর্কে সমস্ত তথ্য সব পেয়ে যায় যা যা দেখালাম। পিন্টু রুইদাস কমেন্টস করছেন, খুব সুন্দর প্রতিমা, সত্যি খুব সুন্দর প্রতিমাটা হয়েছে না? দুর্গাপুরে এত ভালো ভালো শিল্পী আছেন না ঠাকুরের, আমরা যখন বিভিন্ন মণ্ডপে যাই, বিভিন্ন পুজোতে দেখতে পাই এত ভালো প্রতিমা বানায়। শুধু কলকাতার কুমোরটুলি না, দুর্গাপুরেও কিন্তু খুব ভালো ভালো শিল্পীরা আছে, এটা মানতেই হবে। দুর্গাপুরের কুমোরটুলিও কিন্তু খুব ভালো জানেন তো, এবং এখানকার শিল্পীরাও খুব ভালো, এত সুন্দর ঠাকুর বানান। এবং সত্যি মায়ের মুখটা দেখুন একদম অন্য রকম, কি মিষ্টি লাগছে না? জয় মা অন্নপূর্ণা, সকলের মঙ্গল হোক। ওই সামনে তো ওখানে পুজোর শুরু দিন থেকেই না খুব আনন্দ, মানে তার আগে থেকে যেভাবে দুর্গাপুজোর আগে প্রস্তুতির যে একটা ব্যাপার থাকে, একদম
তার যে আয়োজন মানে শুরু হয় যখন থেকে, এখানেরও তাই। মানে যখন থেকে পুজোর প্ল্যানিং শুরু হয় তখন থেকেই মহা আনন্দে সব কিছু সকলে একসাথে করে থাকেন দুর্গাপুরের রাজমল্ল পাড়াতে, নাগার্জুন দুর্গাপুর বিজন। আর দেখতে পাচ্ছেন সবাই কত আনন্দ করছে। সাধারণত মহিলা পরিচালিত পুজো রাজমল্ল পাড়াতে হয়ে থাকে, তবে হ্যাঁ সমস্ত পুরুষরা মিলেও এই পুজোতে সহযোগিতা করে এবং অনেক সবাই মিলে আর কি হাতে হাত লাগিয়ে পুজোটা করেন। আর সবাই একদম একই রঙের শাড়ি দেখতে পাচ্ছি, বেশিরভাগই পরে এসেছেন। পুজো কমিটির মেম্বার যারা আছেন, বেশিরভাগ মহিলারা যারা আছেন, তারা কিন্তু সবাই একই রকম শাড়ি পরে আছেন। কি একদম অন্যরকম লাগছে না? সুন্দর লাগছে কিন্তু। সবাইকে একটু দেখিয়ে দিই, দেখুন সবাই। bengal.com থেকে আমরা লাইভে রাজমল্ল পাড়া নাগার্জুনে অন্নপূর্ণা পূজা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে প্রত্যেক বছর 20 বছর ধরে ওনারা এভাবে পুজো করে যাচ্ছেন। কি প্রত্যেক বছর এরকম পুজো হবে তো? প্রত্যেক বছর হবে? আচ্ছা, প্রত্যেক বছর হবে বলছে, 20 বছর ধরে হচ্ছে, তার মানে প্রত্যেক বছর হবেই। আর এরকম মহা আনন্দ করবে সবাই। আজকে ডিজে হবে। আমাদের যদি বয়স হয়ে যায় আমাদের ছেলেদের বোদেকে দিয়ে কাজ করাবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমাদের যখন একটু বয়স হয়ে যাবে, আমরা পারবো না, হাঁটু ব্যথা, তখন আমাদের ছেলের বোদেকে এই ট্রেনিংটা দিয়ে করাবো। পুজো করবেই আমার ছেলের বোরা। হ্যাঁ, নেক্সট জেনারেশনকে তো দায়িত্বটা নিতেই হবে। ঠিকই, একদমই তাই। তো বলছে মানে এটা পুজোটা চলবেই, যাই হোক ওনারা বয়স হয়ে গেলেও পরের জেনারেশন এসে করবেই পুজো, সেই ট্রেনিং দিয়ে যাবে বলছে। চাঁদা তুলিয়ে হবে। ঠিকই, লোকের বাড়িতে কাজ করেও বলছেন করবেন। আচ্ছা, সত্যি খুব ভালোভাবে পুজো হচ্ছে এখানে। তাহলে জয় মা অন্নপূর্ণা। প্রত্যেক বছর আবার হবে, তাই তো? হ্যাঁ, আর একটু স্লোগান দেখি সবাই একসাথে। একদম, আপনারাও আসুন, ঠাকুর দেখে যান এবং রাজমল্ল পাড়াতে এসে একবার মায়ের দর্শন করে যান, খুব ভালো লাগবে। বাবার দর্শন করে যান, মায়ের দর্শন করে যান, আশা করছি ভালো লাগবে সবারই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দেবেন এবং ঠাকুর অবশ্যই দেখে যাবেন। এখনকার মতো লাইভটাকে শেষ করলাম, পরবর্তী লাইভে কিন্তু অবশ্যই চোখ রাখবেন। বাই বাই।